হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখা যাক কীভাবে বানিয়েছি নতুন একটা রেসিপি। প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে। একটু গরম হয়ে গেলে ওতে তেল দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, দেখতে হবে গরম হয়েছে কিনা। তারপর একটু লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আপনারা পারলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ। তারপর চিংড়ি মাছগুলো দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। একটু চিংড়ি মাছটা ভাজা করতে টাইম লাগবে, একটু ভাজা করে নিলাম। এবার ভাজা হয়ে গেলে ওটা থেকে অন্য পাত্রে নিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে নিয়ে নিতে হবে। ওটা নিয়ে নিলাম। তারপরে ওই যে কড়াইয়ের যে বাকি তেলগুলো রয়েছে, ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব, করে তাতে ওর মধ্যে এবারে দিয়ে দেব। গরম হয়ে গেলে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কালারটা ভালো আসে। গরম তেলের মধ্যে একটু চিনি দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা অল্প অল্প করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষাতে 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 যখন তেল ছেড়ে আসবে, অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1 চামচ। দেওয়ার পরে ওটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে কষা কষা করে নিলাম। এরপরে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ওটাকে ভালোভাবে করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখছেন আমার তেল ছেড়ে এসছে। এবারে জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলা নইলে পুড়ে যাবে, তো তাই দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে অ্যাড হবে নারকেলের দুধ। আগে থেকে বের করে নেওয়া ছিল নারকেলের দুধ। ওটা দিয়ে নাড়াচাড়া করলাম, একটু নিয়ে একটু রেখে দিলাম কিছুক্ষণ। এটা ফোটার জন্য অপেক্ষা করব। যতক্ষণ না ফুটছে ওর মধ্যে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ফুটে গেছে, এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে দিলাম, মিক্সড করে নিয়ে রাখলাম। এবার ফুটে উঠেছে। কিছুক্ষণ পরে কয়েকটা লঙ্কা দিলাম, দিয়ে একটু রেখে দিলেই একটু ফুটে গেলে একটু হালকা গরম মশলা ছড়িয়ে সার্ভ করুন। হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি।